আমাদের পরিক্রমা মধুদ্রম দ্বীপেতে এসে উপস্থিত হয়েছে। আর মধুদ্রম দ্বীপ হল নববিধা ভক্তির মধ্যে দাস্যম ভক্তি। অতএব প্রহ্লাদ মহাশয় যে বলে গিয়েছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম শৈক্য দাস্য আত্মনিবেদনম। এই দাস্য ভজনটি হলো এই মধুদ্রম দেবী। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ব্যাস অবতার, তিনি আবির্ভাব হয়ে জন্মগ্রহণ করে তিনি চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনা করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে দাস্যভাবে ভজন করিতে হয়। নাম স্মরণ বন্দনম পাদ সেবনম দাস্যরে শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম পাদ সেবনম দাস্যরে অর্চনম নামাত্মনিবেদনম গোবিন্দ দাসয়াভিলাষরে। আমরা মহাজনের পদ থেকে জানতে পারি যে 64 প্রকার ভজনের মধ্যে নববিধা ভজন হলো সমস্ত ভজনের অঙ্গ, প্রধান 9টি। সত্যযুগে প্রহ্লাদ মহাশয় এই নববিধা ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন। সে নববিধা ভক্তির মধ্যে আজ আমরা দাস্যিক ভক্তিময় মধুদ্রম দ্বীপের কথা আস্বাদন করব। আমাদের নবদ্বীপ পরিক্রমার যাত্রীগণ একের পরে এক দ্বীপ পরিক্রমা করে যাচ্ছেন। আজকে তাদের পরিক্রমা মধুদ্রম দ্বীপেতে গিয়ে উপস্থিত হয়েছে। তাই সেইখানের মহিমার কথাই এখন আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। ঈশান ঠাকুর এই পরিক্রমা নিয়ে বেরিয়েছেন, সঙ্গে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, রামচন্দ্র আদি অনেকেই আছেন উপস্থিত হয়ে। ধীরে ধীরে রওনা হচ্ছেন, পরিক্রমার পথ অগ্রসর হচ্ছেন। এত কহি জাহ্ননগর হইতে ঈশান চলিলেন মাওগাছি গ্রাম সন্নিধান। মাওগাছি প্রদেশের শোভা নিরখিয়া শ্রীনিবাস পণ্ডিতে কহেন হরষিত হইয়া। এই মাওগাছি গ্রাম লোকেতে প্রচার, মধুদ্রম দ্বীপ নাম পূর্বে যে ইহার। মধুদ্রম দ্বীপ নাম জয়িছে ব্যক্ত হইল, তাহা কহি সুপ্রাচীনের মুখে যে শুনিল। পালিতে পিতার সত্য কৌশল্যানন্দন, অযোধ্যা ছাড়িয়া বনে করিলেন বিজয়। ছাড়ি রাজ্য বেশ প্রভু মহানন্দ মনে, জানকী লক্ষণ সহ ভ্রমেন বনে বনে। অতি সুকোমল পদ যে পদে চলয়, সেই পদ কোমল হয় কিছু না বাজায়। বাত বর্ষ সূর্য তাপ সদা অনুকূল, অদ্ভুত ভ্রমণ লীলা ভ্রমরে অতুল। নানা দেশবাসী স্ত্রী পুরুষাদি যত, শ্রীরাম শুভা সবই উন্মত্ত। যে যে বনে পার্বতী আদি স্থানে কইল স্থিতি, হেন মহাতীর্থ সেই সেই স্থানে ব্যক্ত কীর্তি। হেতা হইতে উত্তর দিশায় কত দূরে, চলিলেন রামচন্দ্র পর্বত গহ্বরে। অদ্যপিও লোকযাত্রা সেইখানে হয়, যে স্থান দর্শন মাত্র দুঃখ যায় ক্ষয়। ওহে শ্রীনিবাস হইছে ভ্রমিতে ভ্রমিতে, আইলেন হেতা জয়িছে উপমা কি দিতে। অগ্রে রাম রাজা দশরথের নন্দন, মধ্যে শ্রী জানকী পাছে ঠাকুর লক্ষণ। শ্রীরাম জানকী লক্ষণ শোভা দেখি, অনেকের কিয়া কথা মহামুগ্ধ পশু পাখি।
ব্রহ্মাদি চাহি চলেন গজেন্দ্রের গণ, কত দূর হইতে নবদ্বীপ পানে চান। ব্রহ্মাদি বন্ধন্য রাম রাজীব লোচন, চতুর্দিকে চাহি চলেন গজেন্দ্র গমন, কত দূর হইতে নবদ্বীপ পানে চান, মন্দ মন্দ হাসিত কৌতুক হিয়ার। শ্রী রামচন্দ্র দেখি সহাস্য বদন, জিজ্ঞাসে জানকী কহ হাস্যের কি কারণ। শুনি সীতা দেবীর প্রগ্র বাক্য রসাবেশ, কহেন জানকী পতি সুমধুর ভাষে। দাপর পরে কলির প্রথমে, হবে মহা কৌতুক এই নবদ্বীপ গ্রামে। নবদ্বীপ করি অতি অদ্ভুত বিহার, ততুপরি করিব সন্ন্যাস অঙ্গীকার। এবে জয়িছে ভ্রমি হইছে করিব ভ্রমণ, করিতে ভ্রমণ মনে পড়িবে তখন। শুনিয়া জানকী নিবেদন কর জুড়ে, কইছে বিলসিবা প্রভু নদিয়া নগরে। শুনি প্রভু কহেন বিপ্র বংশেতে জন্মিব, বাল্যকালে বিবিধ চাকল্য প্রকাশিব। ধরি অদ্ভুত পিত বর্ণ নিরূপম, আমা পানে চাহিয়া মাতিবে ত্রিভুবন। হব বিদ্যাবন্ত কীর্তি ব্যাপক ত্রিভুবনে, করিব বিবাহ দয় পিতা অদর্শনে। এবে জয়িছে কইনু পিণ্ড প্রধান গয়াতে, তৈছে পিণ্ড প্রধান করিব লোকহিতে। নবদ্বীপে ভক্তের উল্লাস বাড়াইব, ব্রহ্মাদির দুর্লভ হরি নাম সংকীর্তন প্রচারিব। নিজগণে বিবিধ প্রকারে প্রভু দিয়া, হইবাঙ্গ দেশান্তরী সন্ন্যাসী হইয়া। শুনি জানকী কহেন সহাস্য বদনে, সন্ন্যাস করিবা কেন তো বিবাহ করবা কেনে। হিতে অনুচিত এই মোর মনে লয়, পরম দয়ালু ইহা পরম দয়ালু হইয়া হইবা নির্দয়। শুনি লজ্জাযুক্ত রাম কহে সীতাপতি, না জানা হো সদা মোর নবদ্বীপে স্থিতি। কহিতে কহিতে হইছে মধুর গমনে, জানকী লক্ষ্মণ সহ আইলা সেই কানে, অর্থাৎ নবদ্বীপে। এক বৃহৎ বটদ্রুম আছিল তথায়, তাহার তহে দাঁড়াইল অপূর্ব ছায়ায়। পুনর্জানকী কহেন নিজ প্রাণনাথে, সংকীর্তন আনন্দ প্রভু কইছে নদিয়াতে। এই নদিয়াতে তুমি কিভাবে সংকীর্তন করবে আমাকে দেখাও তো। জানকী বল্লভ রাম রাজীব লোচন, প্রিয়াপতি কহেন তবে মুদহ নয়ন। মদন নয়ন মুদ্রিত করো মুদ্রিত নয়ন। শুনিয়া জানকী দুই নয়ন মুদয়ে, নবদ্বীপের অদ্ভুত বিলাস নীল কহেন। গীত নিত্য বাদ্য অবধি নদিয়ায়, প্রভু ভক্ত সঙ্গের উপমা নাহি তাই। পরিকর মধ্যে গৌর বিগ্রহ সুন্দর, কৈশোর বয়স মহা রসের সাগর। ভুবন মোহন সে না অঙ্গ ভঙ্গিমাতে, সেই শোভা দেখিয়া সীতা নারে স্থির হইতে। নয়ন মেলিয়া চাহে প্রাণনাথ প্রাণে, নয়ন মেলিয়া চাহে প্রাণনাথ পানে, হাসিয়া রামচন্দ্র স্থির কইলেন তানে। সর্বতথ্য জানেন শ্রী সুমিত্রানন্দন, হইয়া অধৈর্য লীলা করিলা স্মরণ। হেতা সকলেই মুদ বৃদ্ধি অতিশয়, সেই হত মুদদ্রুম দ্বীপ পূর্ব হইতে কয়। এই মুদদ্রুম দ্বীপ যে করেন দর্শন, তারে সুপ্রসন্ন রাম রাজীব লোচন। অহে শ্রীনিবাস এই রাম বট স্থান, কলি প্রবেশিতে বট কইল অন্তর্দান। এই হলো মুদ্রম দ্বীপের প্রথম বৃত্তান্ত। এই মুদ্রম দ্বীপবাসী বিপ্রের আরো একটি বৃত্তান্তের কথা আছে, সেটাও আমরা বলব।
এই মাওগাছি গ্রামে শ্রী গৌর সুন্দর করিল অদ্ভুত লীলা অন্যে অগোচর। রাম উপাসক এক বিপ্র ছিল তথা কহে শ্রীনিবাস কহি কিছু তাহার কথা। যেই দিবস বিশ্বাম্বর প্রকট হইলা সেই দিবসেই বিপ্র মিশ্র গৃহে গেলা। প্রকট সময় দেখে জয়ধ্বনি করে দেখি দেবগণে বিপ্র পড়িলা ফাপরে। পরম আনন্দে মনে মনে বিচারয় হইল প্রকট প্রভু হইল প্রকট মোর প্রভু সুনিশ্চয়। দশরথ রাজা এই মিশ্র জগন্নাথ জগত জননী শচী কৌশল্যা সাক্ষাৎ। কাহক না কহি কিছু শুনি বিশ্বাম্বরে মিশ্র গৃহে গেলেন আইলেন নিজ ঘরে। দুর্বাদুল সমরামে করিতে ধ্যান দেখি মিশ্র পুত্র গৌর মূর্তি অনুপম। হিতে চিন্তা যুক্ত হইয়া নিদ্রা আকর্ষয় স্বপ্ন চলে গৌরচন্দ্র তাহার সাক্ষাৎ হইল। কনক কন্দর্প যিনি অঙ্গের ছটা নিন্দয়ী শ্রী মুখচন্দ্র চন্দ্রমার ঘটা। বিলসয়ে অপূর্ব রতন সিংহাসন স্তুতি করে সম্মুখে ব্রহ্মাদি দেবগণ। দেখিতে দেখিতে বিপ্র মনের আনন্দে দুর্বাদুল সমরূপ দেখে গৌরচন্দ্রে। ভুবন মোহন প্রভু কৌশল্যানন্দন পরম অদ্ভুত দেখেন রাজবেশ বিলসয়। মহাহাস্য বদন ধনুর্বাণ ধরে করে বামে সীতা দক্ষিণে লক্ষণ চক্র ধরে। সম্মুখে পবন নন্দন শ্রী হনুমান করজুড়ে কহে সেই অদ্ভুত ভঙ্গিতান। হইছে রামচন্দ্র শোভা দেখি বিপ্রবর ভূমিতে পড়িয়া করেন প্রণতি বিস্তর। ভকত বৎসল প্রভু গুণের আলয় বিপ্র অনুগ্রহ করিতে হইলা অতিশয়। প্রভু অদর্শন হইল নিদ্রাভঙ্গ বিপ্র মহাবেকুলে ধরিলেন তার অঙ্গ। দেখি দশা পুনর প্রভু স্বপ্নে প্রভু দিলা এই সকল ব্যক্ত করিতে নিষেধিলা। স্থির হইয়া বিপ্র মহা প্রেমের আনন্দে কাহুকে না কহে কিছু দেখি গৌরচন্দ্রে। অত্যন্ত প্রাচীন বিপ্র অপ্রকট কালে কিছু অনুগ্রহ করি কহিল সকলে। দেখো সেই বিপ্রর এই বাসস্থান হয় এই স্থান দর্শন মাত্র গুছে ভব ভয়। হেতা গৌরচন্দ্র নিজগণ সহিতে প্রকাশ হে রামলীলা দেখিনু সাক্ষাতে। শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে ঈশান ঠাকুর বলছেন যে আমি এইখানে নিজে স্বয়ং স্বচ্ছকে দেখেছি। গৌরচন্দ্র সব ভক্তদেরকে নিয়ে এখানে রামলীলা করতেন শিশুকালে বাল্যকালে। তাহলে আমরা এই গুরুদ্রম দ্বীপের সম্পর্কে কি জানতে পারলাম? জম্বুদ্বীপ কথা গতকালকে আলোচনা করেছি। জম্বুদ্বীপ এবং সেখানকার বিভিন্ন দর্শন করার পর ভক্তগণ পুনরায় যখন পরিক্রমা শুরু করেন তখন তারা ধীরে ধীরে এসে উপস্থিত হন মধুদ্রম দ্বীপে। 9টি দ্বীপের মধ্যে এই দ্বীপ হল শেষ দ্বীপ। মধুদ্রম দ্বীপের নাম পরিবর্তন হয়ে এখন তার নাম হয়েছে মাওগাছি। পূর্বে এই দ্বীপের নাম মধুদ্রম দ্বীপ ছিল। কেন এই দ্বীপের নাম মধুদ্রম দ্বীপ হয়েছিল তার তাৎপর্য কথা আমরা এখন আস্বাদন করব। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র পিতৃসত্য পালন করতে গিয়ে তিনি অযোধ্যা ত্যাগ করেছিলেন এবং 14 বৎসরের জন্য তিনি বনবাসে গিয়েছিলেন। সঙ্গে চলেছিলেন মা জানকী ও ছোট ভাই লক্ষ্মণ। 3 জন মিলেই কত বন, কত উপবন, কত পাহাড়, কত নদী অতিক্রম করে
ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে লাগলেন। সেই সময় তারা যে সমস্ত জনবহুল্য গ্রামেতে উপস্থিত হয়েছিলেন, সেই সব গ্রাম সর্বস্তরে জীবকুল প্রভু রামচন্দ্রের দর্শনে ধন্য হয়েছিলেন। যে যে বন, যে পর্বতে তারা অবস্থান করেছিলেন, সেই বন, সেই পর্বত ভূমি আজ তীর্থে পরিণত হয়েছে। এইভাবে শ্রী সীতাপতি, ভগবান রামচন্দ্র, মা সীতা, ভাই লক্ষ্মণ তারা বন ভ্রমণ করতে করতে একবার এসে নদিয়ায় উপস্থিত হইলেন। এই স্থানে অর্থাৎ মধুদ্রম দ্বীপেতে এসে উপস্থিত হইলেন। প্রভু রামচন্দ্র, শ্রীমতী জানকী দেবী এবং শ্রী লক্ষ্মণ তিনজনই একসাথে সেখানে এসে উপস্থিত হয়েছেন। ঠাকুরের অঙ্গশোভার মাধুরী দর্শন করতে নরনারী কি দূরের কথা, পশু পাখি পর্যন্ত বিমুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারা আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর এক নীরব ছায়া পেলেন, বৃক্ষ ছায়া, অপূর্ব বৃক্ষ। তার তলেতে সুন্দর একটি উচ্চ বেদি আছে জায়গা, তাতে গিয়ে বসলেন তিনজন। প্রভু রামচন্দ্রের বামে মা জানকী দেবী বসলেন, নিচে লক্ষ্মণ বসলেন। বড় মনোরম দৃশ্য পরিবেশটি ছিল সেখানে। কারো মুখে কোনো কথা নেই, তিনজনের নীরব, যেমন ধ্যানমগ্ন অবস্থার মতো নীরব। মা সীতা এবং লক্ষ্মণের দৃষ্টি তখন রাজীব লোচন রামচন্দ্রের বদন পানে, আর প্রভুর দৃষ্টি সামনের দিকে, অর্থাৎ অন্ত দ্বীপের পানে। চেয়ে থাকতে থাকতে কৌতুক ভরে ভাবের আবেশে প্রভু রামচন্দ্র মন্দ মন্দ হাস্য করিতে লাগলেন। তাহা দেখিয়া মা জানকী দেবী মনে বিষম কৌতূহল জাগল যে হাসির কারণটা কি। হাসির কোনো ঘটনা তো এখানে নেই, হাসি পাওয়ার এমন কোনো কথোপকথন হচ্ছে না, অথচ প্রভু হাসছেন কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো নিগূঢ় রহস্য লুকিয়ে আছে, তা এখনই আমাকে জানতে হবে। তাই তো মা সীতা দেবী প্রভুকে এই হাস্যের কারণটি জিজ্ঞাসা করলেন। তদুত্তরে ভগবান রামচন্দ্র বললেন, দেবী, এখন তো ত্রেতা যুগ চলতেছে, তারপরে আসবে দ্বাপর যুগ, তারপরে আসবে কলিযুগ। সেই যুগে ওই যে সম্মুখে দৃশ্য করতে পারছো একটি গ্রাম দেখছো, ওই গ্রামের নাম হবে তখন নবদ্বীপ ধাম। ওই গ্রামে আমি জন্মগ্রহণ করে অদ্ভুত লীলা বিহার করব। তারপর গৃহ পরিজন পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব। এখন যেমন আমি দেশে দেশে ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছি, তখনও আমি সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে ভ্রমণ করব। তবে সঙ্গে আমার কোনো স্ত্রী মূর্তি থাকবে না। মা সীতা দেবী বললেন, হে প্রাণনাথ, তুমি কি রূপে, কি নামে, কেমন ভাবে বিহার করবে তা আমাকে একটু খুলে বলো না। তখন বলছেন ভগবান রামচন্দ্র, হে প্রিয়ে, শুনো, আমি তখন ব্রাহ্মণ বংশে অবতীর্ণ হইব। তাহলে ক্ষত্রিয় কুলে ভগবান রামচন্দ্র আসলেন, বৈশ্য কুলে ভগবান কৃষ্ণচন্দ্র আসলেন, আর ব্রাহ্মণ কুলে মহাপ্রভু আসবেন। আমি তখন ব্রাহ্মণ বংশে অবতীর্ণ হইব। অতি উজ্জ্বল গৌরবর্ণ অঙ্গ নিয়ে আমি জন্মগ্রহণ করব। শৈশবে বড় চঞ্চল থাকব, চঞ্চল্য ভাবময় থাকব।
নানাবিধ লীলা করব। বাল্যকালে বিদ্যা শিক্ষা করে ও প্রতিদ্বন্দ্বী পাণ্ডিত্য কীর্তি আমি স্থাপন করব এই নবদ্বীপে। তারপর যৌবনের প্রারম্ভে পিতৃবিয়োগের পর আমি পরপর 2টি বিবাহ করব। আমার নিরুপম গৌর রূপে সমস্ত জগৎ মুগ্ধ হইবে, বিমোহিত হইবে। এই ত্রেতা যুগে যেমন গয়াতে গিয়ে আমি পিতৃপিণ্ডি দান করেছি, এই কলিযুগে আমি পিতৃদেব গত হইলে পরে তাহার ঊর্ধ্বগতির জন্য আমি গয়াধামে গিয়ে পিণ্ডি দান করব। ব্রাহ্মণ ও অতি দুর্জন যারা আছেন তাদেরকেও আমি এই ব্রহ্মার দুর্লভ হরিনাম প্রচার করব। সংকীর্তন আনন্দে আমি থাকব। সারা নবদ্বীপকে সংকীর্তনের আনন্দে আমি মাতিয়ে রাখব। আর সর্বশেষে মাতা, পত্নী, সঙ্গীগণ সহ সকল নৈদেবাসীকে কাঁদিয়ে সন্ন্যাসী নিয়ে দেশান্তরী হব। ভাবছি বসে বসে ওই অবতারের এসব কথা, তাই হাসছিলাম। সীতা দেবী ভগবান রামচন্দ্রের মুখ থেকে এইভাবে অবতারের কথা শ্রবণ করে তিনি বললেন, প্রভু তুমি যদি সবাইকে ত্যাগ করে সন্ন্যাসী গ্রহণ করবে তাহলে আবার 2টা বিবাহ করবে কেন? এ তোমার কেমন আচরণ? আমি এটা মেনে নিতে পারছি না। তুমি প্রথমে আদর ভালোবাসা দিবে আর পরে কাঁদাবে। তুমি যদি অস্ত্র ধারণ না করে, কাউকে প্রাণে না মেরে পরম দয়ালু হয়ে সবাইকে উদ্ধার করবে, তাহলে এত নির্দয় হয়ে সন্ন্যাস নিবে কেন? সীতা দেবীর এই কথা শুনে প্রভু কিঞ্চিত লজ্জিত হলেন বটে, কিন্তু পরবর্তী সময়ে বললেন, হে প্রিয়ে, বিশেষ প্রয়োজন সাধনের জন্যই আমাকে সন্ন্যাস নিতে হবে, না হলে আমার সন্ন্যাসের প্রয়োজন নেই। বিশেষ কারণ কি? বলে যারা নাস্তিক, যারা পণ্ডিত অভিমানী, যারা আমাকে নিন্দা করবে, ঘৃণা করবে, দ্বেষ করবে, যারা আমার প্রেম বন্যাকে লাভ করতে পারবে না, আমি তো তাদেরকে উদ্ধার করার জন্যই সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাসী দেখিয়া মরি করিবে প্রণাম, আর সেই সূত্রে আমি তাদের পাপ তাপ অপরাধ থেকে ক্ষমা করে তাদেরকে উদ্ধার করি। মা জানকী পুনরায় প্রার্থনা করে বললেন, প্রভু তোমার এই সংকীর্তন আনন্দময় মূর্তি, এই মুহূর্তে আমি দর্শন করতে চাই, তুমি আমাকে দর্শন করাও। কলিযুগ পর্যন্ত অপেক্ষা করার মতন তো আমার ধৈর্য নেই, অতএব তুমি এখনই আমাকে দেখাও। হে প্রাণনাথ, তুমি তো বাঞ্ছাকল্পতরু, ভক্তের সমস্ত বাসনা পূর্ণ করো, তাহলে কৃপা করে তুমি আমার বাসনাটিও পূর্ণ করো, আমি এটাই আপনার কাছে চাই। তখন রামচন্দ্র বললেন সীতা দেবীকে, হে দেবী, তুমি নয়ন মোদিত করো, নয়ন বন্ধ করো। সীতা দেবী তৎক্ষণাৎ নয়ন বন্ধ করলেন। মানস ভূমিতে প্রেমময় ভক্তবৃন্দ সহ সংকীর্তন বিহার লীলা দর্শন করতে লাগলেন। সে সীতা দেবী দেখলেন শ্রীমৎ মহাপ্রভু ভুবন মোহন রসরাজ রূপ ধারণ করেছেন। মৃদঙ্গ, করতাল, বাদ্য যন্ত্র সহযোগী সংকীর্তন করতেছেন, আর এই সমস্ত যন্ত্রের তালে তালে অপূর্ব ভঙ্গিমাতে নিত্য কিশোর ভেসে গৌর হরি নৃত্য করতেছেন।
অভিনব দৃশ্য দর্শন করে জানকী আর স্থির থাকতে পারলেন না। নয়ন কোলে সামনের দিকে তাকালেই দৃষ্টি পড়ল প্রিয় প্রাণপতি দেবতার উপর। দেখলেন রামচন্দ্র প্রভু এখন শান্ত হয়ে বসে আছে। সংকীর্তন আনন্দের কথা বলতে বলতে সেই স্থান শ্রবণ করতে করতে অন্তর্লুকে সেই দৃষ্টি দেখতে দেখতে প্রভু রামচন্দ্র, অনুজ লক্ষণ, ঠাকুর সীতা, ঠাকুরানী সেই সীতা দেবী তিনজনই মুগ্ধ অর্থাৎ আনন্দ উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। বিশাল বটবৃক্ষ তলে এই আনন্দের উদ্দীপক ঘটনা ঘটল বলে নাম হলো মধুদ্রম দ্বীপ। মধু শব্দে আনন্দ, দ্রুম শব্দের অর্থ হলো বৃক্ষ। এইভাবে এই মধুদ্রম দ্বীপ শব্দের উৎপত্তি হয়েছিল। এছাড়াও আরো একটি ঘটনা আমরা শুনেছি এই মধুদ্রম দ্বীপ বা মাওগাছি সম্পর্কে, সেটাও আমরা আপনাদেরকে বলবো। ঘটনাটা কি হলো, বলছেন যে ওই গ্রামে একজন ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। সদাচার সম্পূর্ণ প্রসাদভোজী এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ভগবান রামচন্দ্রের উপাসক ছিলেন। মহাপ্রভু পিতৃদেব শ্রী জগন্নাথ মিশ্রের সঙ্গেও তার বিশেষ হৃদয়তা ছিল। সেই সূত্রে মিশ্র গৃহেতে প্রায়ই তিনি যাতায়াত করতেন। দেখতে দেখতে যেই দিন ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যাকালে মহাপ্রভু অবতীর্ণ হলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিন ওই বিপ্র গঙ্গা স্নান করে জগন্নাথ মিশ্রের গৃহেতে উপস্থিত হয়েছিলেন। তখন প্রভু সুতিকা গৃহে ভূমিষ্ঠ হয়েছে। সমস্ত আকাশস্থিত দেবগণ দেবীগণ তখন জয়ধ্বনি করতেছেন, আর রামভক্ত ব্রাহ্মণ সেই সময়ে সেইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। জয়ধ্বনি শুনে তিনি আকাশের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন যে কত কত দেব দেবীগণ আকাশ মার্গে। সেই সমস্ত দেবদেবীগণকে দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। কি ব্যাপার, কোন মানব শিশুর জন্মকালে কখনো স্বর্গের দেবদেবীগণ এত জয়ধ্বনিত করে না। একমাত্র ভগবানের আবির্ভাব কালে ওরা জয়ধ্বনি করিয়া থাকেন, পুষ্পবৃষ্টি করিয়া থাকেন। তাহলে কি আমার আরাধ্য দেবতা প্রভু রামচন্দ্র, তিনি কি জগন্নাথ মিশ্রের গৃহে এসে জন্মগ্রহণ করেছেন? তাহলে তো জগন্নাথ মিশ্র সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই তিনি দশরথ হবেন। আর শচীদেবীও সাধারণ মহিলা নয়, তিনি নিশ্চয়ই জানকী নন্দনী কৌশল্যা হবেন, রাম জননী কৌশল্যা হবেন। মনে মনে এইসব অপূর্ব কথা চিন্তা করতে করতে বিপ্র নিজে গৃহেতে ফিরে গেলেন এবং তিনি ইষ্টদেব রামচন্দ্রের ধ্যান করতে লাগলেন। তখন জগন্নাথ মিশ্রের পুত্র গৌরাঙ্গ দেবের মূর্তিটি বারবার তিনার মানসপটে ভেসে উঠতেছে। রামচন্দ্রের মূর্তি আর তিনার চোখের সামনে ভেসে উঠে মানসপটে। তাই দর্শন করতে করতে ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লেন। শ্রী গৌরহরি রাত্রিবেলা স্বপ্নের মাঝে এসে সেই ভক্ত সেই ব্রাহ্মণকে দর্শন দিয়েছেন। কনপ কন্দর্প জয়ী শ্রী অঙ্গের ছটা, পূর্ণ চন্দ্র বিনন্দিত বদন চন্দ্রের শোভা, সুপরিসরে হৃদয় প্রদেশ, তাতে মালতী ফুলের মালা, আকর্ণ বিস্তর কৃপাদৃষ্টি মাখা, আতুল নয়ন যুগল, গলে সুন্দর যজ্ঞসূত্র, সর্বাঙ্গী তুলনাহীন সৌন্দর্য শোভা পাচ্ছে। মহাপ্রভুর অপরিসীম মাধুর্য বিস্তার করে রত্ন সিংহাসনের মধ্যে উঠে বসেছেন।
চারিদিকে ব্রাহ্মণগণ দেবগণ বেদ স্তূপ স্তুতি করতেছে। দেখতে দেখতে সেই গৌর সুন্দর পুনরায় দুব্বাদুল শ্যাম রামচন্দ্র রূপ ধারণ করলেন। পরম অদ্ভুত রাসবেশ, সহাস্য বদন, ধনুর্বাণ করে নিয়ে সিংহাসনে বসেছেন। বামে সীতা দেবী বসেছেন, আর দক্ষিণ দিকে লক্ষ্মণ ঠাকুর ছত্র ধরে দাঁড়িয়েছেন। সম্মুখে করজুড়ি পবনপুত্র হনুমান, তিনি অদ্ভুত ভঙ্গিমাতে বসেছেন। বহু আকাঙ্ক্ষিত সেই উপাস্য দেবের এই রূপ দর্শন করে ভাগ্যবান ব্রাহ্মণ স্বপ্নেই ভূমিতে পরে বিস্তার প্রণাম করলেন। প্রভু তার প্রিয় ভক্তকে দর্শন দিলেন, কৃপা আশীর্বাদ করে স্বপ্নের ভূমি হইতে অন্তর্ধান হয়ে গেলেন। মনে মনে ব্রাহ্মণের চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তিনি অধৈর্য হয়ে অঝুর নয়নে কাঁদতে লাগলেন। ভক্তাদির মহাপ্রভু সেখানে পুনরায় দেখা দিয়ে তাকে সান্ত্বনা করলেন এবং সেই সব কথা কারুর কাছে প্রকাশ না করার জন্য তাকে বারণ করলেন। প্রভুর বাক্যে ধৈর্য ধরে ব্রাহ্মণ বাস করতে লাগলেন, কিন্তু মৃত্যুর আগে এই ঘটনাটা সচিমায়ের সেবক ঈশান ঠাকুরকে তিনি জানিয়ে দিয়েছিলেন। তার নিকট হইতেই জগতে এই কথা প্রচারিত হয়েছে। ভাগ্যবান ব্রাহ্মণের বাসস্থানের চিহ্ন এখনো আছে। মানে তখনকার সময়ের কথা বলছেন ঈশান ঠাকুর। এই দেখো সেই বাসস্থান, সেই ব্রাহ্মণের বাসস্থান। তারপরেও অনেকদিন ছিল, কিন্তু বর্তমান সময়ে সেটা আর নেই। আমরা যখন পরিক্রমা করতে যাই তখন আর আমরা সেটা দেখতে পাই না। তো এইভাবে মধুদ্রম দ্বীপের উৎপত্তি হয়েছিল। তাই মধুদ্রম দ্বীপের মহিমার কথা আমরা আস্বাদন করলাম। জয় গৌর সুন্দর, জয় নিতাই, জয় শ্রী।